দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। শহর জুড়ে আনন্দের ঢেউ, মনে মনে অপেক্ষা শুরু হয়ে গেছে। সেই উৎসবের আগের মুহূর্তে আমরা পা বাড়াবো কলকাতার বনিদি বাড়ির পুজোয়, যেখানে ঢাকের শব্দ, ধূপের গন্ধ আর ঐতিহ্যের আলোয় মায়ের আগমনকে অনুভব করা যায় আরো গভীরভাবে। আজ আমরা চলে গিয়েছিলাম কলকাতার জানবাজারের ঐতিহ্যময় প্রাসাদ রানী রাসমণি ম্যানশনের হাজরাবাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি দেখতে। 2 শতাব্দী পুরনো এই পুজোগুলো শুধু দেবীর আরাধনা নয়, বরং কলকাতার বনিদি জমিদার বাড়ির ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত দলিল। রানী রাসমণির আড়ম্বর আর হাজরাবাড়ির সরল গাম্ভীর্য, দুটি মিলিত আবহ আজও জানবাজারকে মনে করিয়ে দেয় দুর্গাপুজো কেবল উৎসব নয়, এটি এক গৌরবময় উত্তরাধিকার যা শহরের হৃদয়ে বেঁচে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। বাংলার নবজাগরণের ঊনবিংশ শতকে যে সময় উত্তর ও মধ্য কলকাতার বনিদি বাড়িগুলোয় ধুমধাম করে পুজো হতো, হাজরাবাড়ির পুজো তারই এক গর্বিত দৃষ্টান্ত। তবে এই বাড়ির বৈশিষ্ট্য, এখানে আজও ভোগের চেয়ে ভক্তিই প্রধান, আড়ম্বরের চেয়ে ঐতিহ্যই প্রধান। প্রতিমা গড়া হয় প্রাচীন একচালা রীতিতে, একই পটে মা দুর্গা ও সন্তানরা। এখানে মায়ের বর্ণ তপ্ত কাঞ্চন বন্যা। হাজরা বাড়িতে গিয়ে আমাদের সঙ্গে শুভ্রাংশু হাজরার দেখা হয়েছিল এবং তার কাছ থেকে আমরা তাদের পুজোর বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলি জেনে নিয়েছিলাম। মহাষ্টমীর অঞ্জলি হোক কিংবা সন্ধি পুজোর 108 প্রদীপে আলোকিত ঠাকুর দালান, প্রতিটি মুহূর্তে ভেসে ওঠে ভক্তি, ঐতিহ্য আর পারিবারিক বন্ধনের সুর। এই জানবাজার এই ঊনবিংশ শতকে ব্যবসায়ী সম্প্রদায়ের উত্থানের সাক্ষী হয়ে উঠেছিল বহু বনিদি বাড়ি। পিতরাম মারের মতো প্রভাবশালী ব্যক্তিত্ব যেমন রাজনীতি, সমাজসেবা আর আড়ম্বরপূর্ণ পুজোর মাধ্যমে ছাপ রেখে গেছেন, হাজরাবাড়ি তার বিপরীতে সরলতা, গাম্ভীর্য আর ভক্তিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রেখেছে। এই বাড়ির পুজোতে স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব সখী বেশে এসে মায়ের পুজো করেছিলেন। সামনে যে সিঁড়িটি দেখতে পাচ্ছিলেন, এই পথেই তিনি সখী বেশে নেমে এসেছিলেন। খুব ভালো লাগলো এবং আপনাদের পুজো সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। আরেকটা কথা হচ্ছে, এটা কি সবার জন্য খোলা থাকে কি পুজো? হ্যাঁ, পুজোটা সবার জন্যই খোলা। প্রতিদিনই অজস্র লোক আসে আমাদের পুজো দেখতে। আপনাদেরকেও আহ্বান জানাবো, আপনাদের চ্যানেলকেও আহ্বান জানাবো। আপনারা প্রতিপদ থেকেই আসতে পারেন আমাদের পুজো কভারেজ যদি করতে চান, আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখাতে পারেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই বিশেষ সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার। 1792 খ্রিস্টাব্দে পিতরাম মার এই জানবাজারের বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। পরবর্তীকালে বাবু রাগচন্দ্র দাস ও রানী রাসমণি দেবী এই পুজোকে এগিয়ে নিয়ে যায়। হাজরাবাড়ির পুজো আমাদের মনে করিয়ে দেয় দুর্গাপুজো শুধু থিম, আলো আর আয়োজনের প্রদর্শনী নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, পরিবার আর ভক্তির জীবন্ত উত্তরাধিকার। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন। পেজটি ফলো করে নেবেন এবং সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো এক কলকাতার বনিদি বাড়ির ভিডিও নিয়ে। নমস্কার।